আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বেশ অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমি অনেক খুশি, কারণ আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পাসপোর্ট বানাতে দিতে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি দুজন, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। আমি আসলে আজকে একটু নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম যে কি হবে ভেতরে, কারণ আমি আজকে প্রথম পাসপোর্ট অফিসে এসেছি। এর আগে কখনো আসিনি, ভেতরে কেমন কি হয় সেটা তো আর জানি না। ভেবেছিলাম আমার হাজব্যান্ডকেও হয়তো আমার সাথে ভেতরে যেতে দিবে, কিন্তু ওকে যেতে দেয়নি। যার পাসপোর্ট শুধু তাকেই অ্যালাউ করবে, অন্য কাউকে অ্যালাউ করবে না। তো ভেতরে যেয়ে দেখলাম অনেক বেশি ভিড় ছিল। ছেলেদের যে লাইনটা সেটা অনেক মানুষ ছিল, আর মেয়েদের লাইনে বেশি মানুষ ছিল না। তারপরেও আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। অন্য দিনের তুলনায় আজকে মানুষ কম ছিল। আমার সমস্ত কাগজপত্র ওকে আছে কিনা সেটা চেক করার পর আমাকে ছবি তোলার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। দেন আমি ছবি তুললাম। ছবি তোলার পর আমাকে এই রিসিপ্টটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে 15 দিন পর এসে পাসপোর্ট নিয়ে যেতে। তো আমি বের হচ্ছিলাম আর মনে মনে অনেক বেশি খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে পাসপোর্টটা বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ বাকি সব কিছু ভালো হবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তারপর আমরা বাসায় যেতে যেতে আমাদের বৃষ্টিতে অনেক বেশি ধরে ফেলেছে, মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভিজবো না যাতে, এজন্য একটা জায়গায় এসে বসলাম। তো এখান থেকেও ভেতর থেকে বাইরে সুন্দর বৃষ্টি দেখা যায়। দেখুন আপনারা, মাশাআল্লাহ অপরূপ দৃশ্য, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আসলে এই ভিউ কিন্তু দেখা যায় না, বাঁশ গাছের উপরে বৃষ্টির পানি পড়তেছে। আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম না বৃষ্টি থামতেছে না, তখন আমরা বের হয়ে গেছিলাম আর ভিজতে ভিজতেই বাসায় চলে এসেছি। পুরা গোসল করতে করতে বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পরে দেখলাম আমার রুমে জানালাটা খোলা ছিল, থাই খোলা ছিল, এজন্য রুমের ভেতরে পানি চলে এসেছে। আর এই যে এখনো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আগের থেকে একটু কমেছে, কিন্তু এখনো কতটা হচ্ছে দেখুন। আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।